হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজও আমি আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। যারা গোলাপ গাছ প্রেমী, এই বর্ষায় গোলাপ গাছের কি করবেন, গোলাপ গাছের কীভাবে প্রুনিং করবেন, কি খাবার দেবেন, কি ফাঙ্গিসাইড দেবেন, সব কিছুই আজকের ভিডিওতে থাকছে। ভিডিওটি প্রথম থেকে অবশ্যই মন দিয়ে দেখতে হবে জানতে গেলে, নতুন বাগানিরা বিশেষ করে। এগুলি সব কিছু কিছু গাছে হার্ড প্রুনিং, কিছু কিছু গাছে সফট প্রুনিং করা হয়েছে। সব গোলাপ গাছ এগুলো টবেই আছে, নিচের বাগানে আছে, বেশ কিছু ভ্যারাইটি আছে এখানে। অনেক রকম ভ্যারাইটি আছে গোলাপের। ডবল ডেলাইট, তারপরে তাজমহল, তারপরে ক্যালকাটা 7, অনেক কিছুই আছে আর কি। অনেক রকম ভ্যারাইটি আছে। তা এগুলোকে প্রুনিং করা হয়েছে। দুঃখিত, ভিডিওটি একা করছি। তারপর কিছু হাজারি গোলাপ আছে, যে ছোট ছোট ফুল হয়, এটা যেমন হাজারির একটা ভ্যারাইটি। তা প্রুনিং করার সময় ভিডিও করে দেওয়ার কেউ ছিল না, তাই আমি তারপর থেকেই দেখাচ্ছি। এখন দু চার দিন বেশ কড়া রোদ ছিল, তারপরে আবার বৃষ্টি হচ্ছে। প্রুনিং করা হয়েছে। প্রুনিং করে যে ফাঙ্গিসাইড স্প্রে, সাথে হচ্ছে ফাঙ্গিসাইডের প্রলেপ। এখন আমরা কি ফাঙ্গিসাইড দেব? কপার বেসযুক্ত ফাঙ্গিসাইড আমরা দেব, যেমন ব্লু কপার, ব্লাইটক্স, এরম টাইপের ফাঙ্গিসাইড আমরা দেব। 1 থেকে 1.5 গ্রাম গুলে ভালো করে হালকা যেসব গাছে পাতা আছে প্লাস শাখাতে ভালো করে স্প্রে করে দেব। সাথে যে অংশগুলো কাটা হয়েছে সেগুলোর ওপরে প্রলেপ দিয়ে দেবো, যাতে ফাঙ্গাস না ধরে। এটা আমরা অবশ্যই করব, মনে থাকবে। এটা আমরা এখন 7 দিন অন্তর স্প্রেটা করব, কারণ এখন ফাঙ্গাস লাগার একটা টেন্ডেন্সি থেকে যায়। নিম্নচাপ মাঝে মাঝেই আসছে, প্লাস জল খেয়েছে বর্ষার। এটা আমরা অবশ্যই করব। করে কি করব? যেহেতু আবহাওয়া বৃষ্টি হচ্ছে না, ভালো আছে, সেই জন্য হার্ড প্রুনিং করার পর কিন্তু আমাদের খাবার দিতে হবে। কি খাবার দেব? দুভাবে দেয়া যায় খাবার। একটা রাসায়নিক, পুরোটাই রাসায়নিক, আর একটা পুরোটা জৈবিকভাবে। প্রথমে জৈবিকটা বলি আমি। 10 থেকে 12 ইঞ্চি পটের জন্য 1 মুঠো কাউডাং কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট, যে কোনো একটা আর কি। কাউডাং কম্পোস্ট অন্তত 1 বছর পুরনো হওয়া দরকার। 1 মুঠো নিম খোল, 1 মুঠো সর্ষের গুঁড়ো খোল, সাথে হাড় গুঁড়ো, একদম গুঁড়োটা নেবেন, যেটা সে চকের গুঁড়োর মতো, ওইটা নেবেন, তাড়াতাড়ি খাবার পাবে। শিংকুচি, তাহলে হাড় গুঁড়ো নেবেন হচ্ছে 1 চামচ নেবেন, আর শিংকুচিও নেবেন 1 চামচ, আর রক্ত সার বা চামড়া সার নেবেন 1 চামচ। কলার খোসা কুচি কুচি করে কাটবেন, শুকিয়ে নেবেন, আর পেঁয়াজের খোসা কুচি কুচি করে কাটবেন, দিয়ে একসঙ্গে 1 মুঠো মতো মিশিয়ে দেবেন। মানে এটা আপনাদের পটাশিয়ামের সোর্স আর কি, জৈবভাবে। আর 1 চামচ যে চায়ের পাতা, মানে চা যেটাকে খেয়ে আমরা ফেলে দিই, সেটাকে রোদে শুকিয়ে, ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে, সেইটা 1 চামচ নেবেন। এই খাবার আমরা কিন্তু হার্ড প্রুনিং করার পর অবশ্যই মাটির সাথে মিশিয়ে দিয়ে দেব। এটা পুরোটাই জৈবভাবে বললাম আমি। এবার রাসায়নিকভাবে বলবো। কিভাবে বলবো? 1 চামচ প্রথমে নেবেন হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট, 1 চামচ নেবেন যে এমওপি, লাল পটাশ যেটা, আর 1 চামচ নেবেন ইউরিয়া। 3 চামচ হলো। এর থেকে আপনারা 1.5 চামচ নিয়ে নেবেন, মানে হাফ নেবেন,
নিয়ে 10 ইঞ্চি পটের জন্য টবের কিনারা বরাবর ছড়িয়ে জল দিয়ে দেবেন। মনে থাকবে। সিঙ্গেল সুপার ফসফেটের বদলে আপনারা ডিএপি ব্যবহার করতে পারেন। ডিএপি ব্যবহারের কী নিয়ম? ডিএপি হচ্ছে যত ইঞ্চি টব তত দানা ডিএপি ব্যবহার করুন। যেমন 10 ইঞ্চির জন্য 10 দানা ডিএপি ব্যবহার করবেন। তাহলে দুটোভাবেই আমি খাবারটা বলে দিলাম, মনে থাকবে। আচ্ছা, একটা পিজিআর স্প্রে করতে হবে। প্রুনিং করার যে ফাঙ্গিসাইড তো সেদিনই আমরা দিয়ে দিলাম, খাবারও সেদিন দিয়ে দিলাম। তার 1 সপ্তাহ পর আমরা একটা পিজিআর স্প্রে করে দেবো। হাতের কাছে মিরাকুলান পাবেন। মিরাকুলান কতটা পরিমাণ নেবেন? 15 ড্রপ নেবেন, মানে 15 ফোঁটা নেবেন 1 লিটার জলে গুলে ভালো করে ঝাঁকিয়ে বিকেলবেলা ভালো করে স্প্রে করে দেবেন। মানে যেভাবে যেটুকুই পাতা থাকুক বা যেটুকু যা শাখা থাকুক ভালো করে স্প্রে করে দেবেন। এটা আপাতত আমরা একবারই দেব মাসে, তাহলে দেখবেন খুব সুন্দর গ্রোথ নেবে আবার নতুন করে। মনে থাকবে, এটা অবশ্যই আমরা করব। দেখবেন কিছুদিনের মধ্যে ছোট ছোট নতুন পাতা আসবে। পাতা থেকে বিভিন্ন ব্রাঞ্চ আসবে, ব্রাঞ্চের পর কুঁড়ি আসবে। দেখবেন শীতের শুরু থেকেই প্রচুর ফুল পাবেন। মানে একদম পাবেনই, দেখবেন করে খুব সুন্দর ফুল পাবেন। আর জলটা একটু বুঝে দেবেন। মানে তার আগে তো মাটিটা, আজকে যদিও বা আমি প্রুনিংয়ের ব্যাপারটা বলছি, পরিচর্যা, কারণ তবুও আমি নতুন বাগানিদের একবার হিন্টস দিয়ে দেবো যে ওয়েল ড্রেনেজ সয়েল যেন হয়। কারণ গোলাপ কিন্তু একদমই মানে জল জমে থাকা পছন্দ করে না মাটিতে। খুব হালকা ঝুরঝুরে মাটি প্রস্তুত করতে হবে, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। আর গোলাপের কিন্তু হাড় গুঁড়ো খুব প্রিয়, হাড় গুঁড়ো অবশ্যই দিতে হবে। ফসফেট পাবে, ফসফরাসের উৎস। ফুলের সাইজ খুব ভালো হবে, কুঁড়ি রং টং খুব ভালো হবে। হাড় গুঁড়ো কিন্তু খুব প্রিয় খাদ্য জৈবভাবে গোলাপের। অতএব হাড় গুঁড়ো কিন্তু কিনে রাখতেই হবে, হাড় গুঁড়ো আপনাদের দিতেই হবে। দেখবেন খুব ভালো ফুলের সাইজ হবে। আর ফুল সানলাইটের গাছ, সানলাইট যেখানে ফুল সানলাইট পায় সেখানেই রাখতে হবে গাছ। যত রোদ পাবে তত আপনাদের ভালো কুঁড়ি আসবে, প্রচুর ফুল ফুটবে, ফুলের রং খুব ভালো হবে। আর যে জৈব কীটনাশক কাকা 10 দিনে 1 ml 1 লিটার জলে গুলে পাতাতে স্প্রে করে দেবেন, পাতা খুব ভালো থাকবে। আর পাতা সবুজ রাখতে এপসাম সল্ট আইসক্রিম চামচের 1 চামচ নিয়ে মাসে একবার 1 লিটার জলে গুলে পাতাতে স্প্রে করে দেবেন। তাহলে কি হবে, গাছ খুব সুন্দর সবুজ চকচকে থাকবে। তাহলে আমি প্রুনিং, খাবার কি স্প্রে, ফাঙ্গিসাইড, পিজিআর, পোকামাকড় যাতে না হয় তার জন্য বললাম, জৈব কীটনাশক সব কিছুই নিয়ে আমি রোদ জল সব কিছুই বললাম। আশা করছি ভিডিওটি আপনাদের কাজে আসবে, ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন, কিছু জানতে আমায় কমেন্ট করুন। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। থ্যাংক ইউ।